তবে কি পহেলা বৈশাখ শুভ নববর্ষের দিনেই হাসনাত আব্দুল্লাহ গণধুলাই খেলো? দর্শক শ্রোতা, ভিডিওটি একটু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখবেন। হাসনাত আব্দুল্লাহকে আজকে গণধুলাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এই শুভ নববর্ষের দিনেই হাসনাত আব্দুল্লাহ গণধুলাইয়ের শিকার হয়েছেন। দর্শক, কেন তিনি এই হামলার শিকার হলেন? কি করতে গিয়েছিলেন? কার বাসায়? আপনারা এটা শুনলে আরো অবাক হবেন। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ একটা আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়েছিলেন গোপনে, মিডিয়াকে না জানিয়ে। তো জনগণ ধরে ফেলে, সেখানে এই হট্টগোল তৈরি হয়। তো বিস্তারিত কাহিনী শুনলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেখানে আজকে শুভ নববর্ষের দিনে কি হয়েছে। আপনারা শুনতে থাকুন। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে ফেলেছেন হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এম মঞ্জুর আলমের বাসায় গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তাকে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। মঙ্গলবার 14 এপ্রিল দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাত্তলি এলাকার এইচএম ভিলা নামের একটি বাসভবনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় যান। তার আগমনকে ঘিরে এলাকার বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই খবরটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্র জনতা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। মানে হাসনাত আব্দুল্লাহ সেখানে গোপনে গিয়েছিল। গোপনে গিয়ে তিনি সেই আওয়ামী লীগ মেয়রের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কি এমন গোপন কথা যে মিডিয়াকে না জানিয়ে তিনি গোপনে গিয়েছেন? তো এই কথাটা জানাজানির পরে সেখানে সব জুলাই আন্দোলনের নেতাকর্মী, এছাড়া এনসিপির নেতা, অপরদিকে বিএনপির নেতাকর্মী এসে স্লোগান দিতে থাকেন, সেখানে জড়ো হন। তারপরে কি হয়েছিল দেখুন। তারা জানতে চান কি উদ্দেশ্যে তিনি ওই বাসায় এসেছেন এবং সেখানে কোন ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল কিনা। তারা জানতে চান কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন, পরীক্ষিত দোসরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কি এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির কারণ কি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ উচ্চস্বরে স্লোগান দেন এবং হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে নানা প্রশ্ন তোলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আব্দুল্লাহ বাইরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর পুলিশের উপস্থিতিতে দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করেন তিনি। এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, হাসনাত আব্দুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ব্যক্তিগত কাজ। যারা আওয়ামী লীগের কথা শুনতেই পারে না, মুখে তাদের নাম মনে করেন নেওয়া পাপ তাদের কাছে, সেই দলের নেতার বাড়িতে তিনি ব্যক্তিগত কাজে এসেছেন। কি এমন ব্যক্তিগত কাজ? আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপি কি বলেছে দেখুন। এদিকে রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আপনারা বুঝেছেন, যারা আওয়ামী লীগের কথাই শুনতে পারে না তারা ব্যক্তিগত কাজে গেছে। একজন বলতেছে ব্যক্তিগত কাজ, আর দলের পক্ষ থেকে দেশ নিয়ে কথা বলতে গেছে। কি কি বলবেন আপনারা? এখন ভিডিওর কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন যেন সবাই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ।